রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ওহ, কোথায় যে গেল নতুন গুড়ের জ্বালাটা। না, এই পুঁটেকেই বলি খুঁজতে। পুঁটে, পুঁটে, এই কোথায় গেলি রে? ও দাদু, কাশিটা তো আবার বাড়লো দেখছি। কোবরের জেঠুর ওষুধটা তো আনতেই হবে। পুটেদাকে বলি, পুটেদা, ও পুটেদা। ও বাবা, এ পুকুরে তো অনেক মাছ আছে দেখছি। যতবার জাল ফেলছি ততবার কিছু না কিছু মাছ ঠিক উঠছে, কিন্তু কি যে করি, হাটের সময় হয়ে গেছে। মাছগুলো তো হাটে বেচতে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। হে পুটে, পুটে। অখনো পুঁটেকে দেখেছো এদিকে? উঠে না রে হরি, ছেলেটাকে আজ একবারও দেখিনি। দেখো গে, কার বাড়িতে আজ বেগারে খাচ্ছে। যা বলেছ, আজকালকার দিনে অমন ছেলে পাওয়া যায় নাকি? শুধু দোষের মধ্যে ওই একটাই, বড্ড ধীরজ। একটা কাজ শুরু করলে আর শেষ হতে চায় না। না, ছেলেটার দেখছি আয়ুর জোর আছে। কেন কেন? ওই যে, ওই দেখো, ওই যে দূরে পুটেরাম আসছে। ছোট্ট বন্ধুরা, ওই দেখো পুঁটেরাম। গাঁয়ের সকলকে দেখাশুনো করার দায়িত্ব নিয়েছে এই পুঁটে। বড় ভালো ছেলেও। আজও চলেছে গাঁয়ের বুড়ি পিসির বাড়ি। বুড়ি পিসির তাল গাছটা সাফ করতে ডাক পড়েছে পুঁটের। না রে পুটে, দেখছিস না গাছটার উপরটা কেমন আগাছায় ভর্তি হয়েছে? দেখেছি গো পিসি, কিন্তু আজকে না গো, আজকে যে ঢের কাজ, কাল করে দেব। না 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 না, কাল বৃহস্পতিবার। কাল কি আগাছা কুগাছায় হাত দিতে আছে? এই যদি তোদের পিছে মাথায় থাকতেন, তবে কি আর চোখে ডাকতে হতো? যা, তোকে কিচ্ছু করতে হবে না। ও পিসি, রাগ করো কেন? এই তো আমি যাচ্ছি। এবার একটু হাসো। ইস, কি আষ্টে গন্ধ! গাছের উপরে কিসের গন্ধ কে জানে? তবে রে, আমার বাসা ভাঙতে এসেছিস? আরে 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 আরে, থাম থাম, এত চিৎকার করলে তো সবাই এখানে এসে জড়ো হবে। ওরে বাবা, তুমি কে? আমি চিনতে পারলি না তো? না, কে তুমি? ওরে, আমি এই গাছের মালিক রে, চিনেছিস? না তো, কে তুমি? ওরে, এই গাছখানা যে আমি নিজের হাতে লাগিয়েছিলাম রে। এই গাছের, এই বাড়ির মালিক আমি। তোদের বুড়ি পিসির স্বামী রে আমি, রতন পিসে। কি বলছো গো? তুমি রতন পিসে? পিসিমাকে রেখে তুমি তো সেই কবেই মরে গেলে।
বিশ্বাস হচ্ছে না বুঝি? তবে এই দেখ, সে কি গো, এ তো সত্যি রতন পিসে গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে এবারে কি বলবি? কিন্তু তুমি এখানে কি করছো? পিসিমাকে কি আমি খবরটা দিই? আরে এই গাছখানা তো নিজের হাতে লাগিয়েছিলাম, তাই মরে গিয়েও এখানেই আছি। তোর পিসি জানতে পারলে ভয়ে মরে যাবে, ওরে যাস নে। এখন তুমি এই গাছেই থাকো? বাহ, ওরে মরে গেলে কি ভূতের কোনো বাসা লাগে না? তাই তো এখানে এসে বাসা বেঁধেছি। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া তোদের পিসিকে ছেড়ে যেতে মন চাইলো না, তাই পড়ে রইলাম। ও তাই বলো। আচ্ছা বেশ, এখন সরো তো দেখি, কথায় কথায় কত বেলা হয়ে গেল তো। সরো দেখি, এই তাল কটা পেরে ফেলি, না হলে পিসি আবার বকাবকি শুরু করে দেবে। আরে এ কে রে? বলছি না এটা আমার বাসা। তাল পাড়তে গিয়ে আমার বাসা কাটা ছাটা যাবে না। আর শোন, ভুলে যাস না গাছটা আমি লাগিয়েছিলাম। না 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 না, ও সব হচ্ছে না। পিসি আমাকে এই কাজে লাগিয়েছে, আমি পিসির কথা অমান্য করতে পারবো না। তাল কাটলে তুই পাতা ছাড়বি, ওরে পাতা ছাড়লে আমি থাকবো কোথায়? সে আমি কি করে জানবো? তাই নাকি? তাহলে তুই আমার কথা শুনবি না, হ্যাঁ? আমি তোরে ঘাড়ে মটকাবো। ওরে বাবা, না 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 না। তবে বল বল, আমার বাসা ভাঙবি না? কিন্তু আমি পিসিকে কি বলবো? পিসিকে পিসিকে কি বলবি? কি বলবি? কি বলবি? পেয়েছি পেয়েছি, একটা উপায় পেয়েছি। পেয়েছো? বলো বলো বলো। শোন, তুই এই তাল গাছ কেটে ছেটে যা খুশি কর। মানে তুমি আমার ঘাড় মটকাবে না তো? না রে, আমি তো আমার বাসা পেয়ে গেছি। পেয়ে গেছো? কোথায়? আমি তোর শরীরের ভেতরে গিয়ে থাকবো। সে কি? তা কি করে হয়? কি করে হয় তা অত শত জানি নে। অনেক দিন আমি হাওয়ায় ভেসে বেরিয়েছি, এবার আমিও তোর শরীরের ভেতরে ঢুকে একটু আরাম করে ঘোরাফেরা করব। তোর তো কত কাজ, আমি তোর কাজগুলো করে দেব। আরে না হলে না 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 না, তাই করো তাই করো, এখন আমার অনেক কাজ। যাও দেখি। আয় তবে আয়, এবার আমি তোর শরীরে ঢুকি। ও পিসি, পিসি, এই দেখো কত তাল পেরেছি। গিয়ে দেখো তোমার তাল গাছের মাথা কেমন ছেঁটে দিয়েছি গো। বাবা 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 বা, তুই বড় ভালো ছেলে রে। বেশ বেশ, এই আজ আমি আসি পিসি, ওই জগাইকুড়োর বাড়ি যেতে হবে গো। আসি গো। সাবধানে যাস। কে রে বাবা, এগোতেই তো পারছি না। ও ভূত, তোমার কি হলো? কতদিনে পরে গিন্নিকে দেখলাম, আর তুই কিনা চলে যাচ্ছিস, তাই তো দুদণ্ড দাঁড়িয়ে দেখছিলাম। উফ, কি যে করো না। চলো চলো।
পুটেটার হলো কি? কেমন যেন ম্যাজিকের মতো সব হয়ে যাচ্ছে না? আর শরীর টরীর সব ভালো আছে তো? ও এত তাড়াতাড়ি এত কাজ কি করে করছে বলো তো? ও মাগো! কি রে, কি হলো? চল চল। ওরে বাবা, আর পারছি না। সকাল থেকে তো কত কাজ করেছি, আর চলার শক্তি নেই। তা বললে তো হবে না। এতদিন পরে যখন আমি কাজ করতে পেরেছি, তখন এত সহজে তো আমি থামছি না। ওরে বাবা রে! আর না, আর না! আরে কি 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 করছো পিসি? আরে আর পারবো না গো। এইটুকু লাউ চিংড়ির মেয়ে, পারবি পারবি। এই বয়সে পারবি না তো কবে গিয়ে পারবি? আর যে পেটে জায়গা নেই গো পিসি, একটু জল দাও। দাঁড়া, আনছি। কিনে পুটে, কতদিন পরে গিন্নির হাতের রান্না খাচ্ছি, আর তুই কিনা বলছিস পেট ভরে গেছে। আমি যে বেশি খেতে পারি না। আরে তাতে কি, আমি তো পারি, আমি তো খাবো। একটাও কথা বলবি না কিন্তু এবার। আমি যা চাইবো তোকে তাই করতে হবে। পিসি, আর একটু ভাত দাও তো। সে কি রে? এই তো বললি পেট ভরে গেছে। লাউ চিংড়িটা যা হয়েছে না, দাও দাও দাও। নে নে, বেঁচে থাকতে তো উনিও এমন চেয়ে খেতেন। নে খা। আর একটু ডাল। নে রে বাবা, ভাতটা ভাঙ। আজ ফুটে তার হলোটা কি? লাউ চিংড়ি পেয়ে গোগ্রাঠে গিলছে। কি সুন্দর খেলাম। কাল আবার যাস তুই গিন্নির কাছে, বুঝলি? কিরে পুটে, কথা বলছিস না কেন? আমার তোমার সাথে একটুও কথা বলতে ইচ্ছা করছে না। কেন রে, কি হলো? তুমি তো একটা ভূত। মানুষ হলে বলতাম। কেন রে, হলো কি? আমি তো সব বুঝি রে, তুই বল। যাও তো, একটা স্বার্থপর ভূত। আমার তোমার কথা শোনাই উচিত হয়নি। কেন রে, অমন কথা কেন বলছিস? আমি তোর কত কাজ করে দিলাম বলতো। ইস, কি কথা শোনো! আমি যেন আগে কোনো কাজ করতাম না। উনি এসেছেন আমার কাজ করে দিতে। চাই না তোমার সাহায্য। নিজের ইচ্ছা পূরণের জন্য তুমি তো আমাকে কাজে লাগাচ্ছ। আমি কি বুঝতে পারছি না? তুমি খবরদার আমার কাছে আর আসবে না। যাও, চলে যাও। ওঠে রে, অমন বলিস না। আমি যে তোর জন্যই আমার গিন্নিকে দেখতে পেলাম, গ্রামের সবাইকে দেখতে পেলাম। আমি তোর কোনো ক্ষতি করব না রে। আহা, কেমন ক্ষতি করবে না সে তো দেখতেই পেলাম।
এভাবে অমানুষের মতন কাজ করা, রাক্ষসের মতো খাওয়া, এগুলো কি ক্ষতি করা নয়? এভাবে কি মানুষ বাঁচে? সবাই আমাকে কি ভাবছে কি জানি। পুঁটে না না না, তার থেকে বরং তুমি এসো। আর যদি আমার কথা না শোনো, আমি পাশের গাঁ থেকে পড়ানো যাকে ডাকবো কিন্তু। পুঁটে খবরদার বলছি, ও কাজ করলে জানি তুমি আমার ঘাড় মটকাবে, তাই তো মটকিও। ভূতে আর তার থেকে বেশি কি করতে পারবে? এভাবে থাকার থেকে মরাও ভালো। পুঁটে সর্দার যা বলেছে তা খেয়াল আছে তো? বিলকুল, রক্ষিতদের বাড়ির ডাকাতি সেরে সোজা এই গাছের নিচে আসবো। খেয়াল আছে তো? কেউ বাধা দিলে একদম জানে মেরে দেব। সাবাস, চল। ডাকাতি রক্ষিতদের বাড়িতে? মানে তো পুঁটের পাশের বাড়ি। না 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 না, এখানে বসে থাকলে তো হবে না। যাই পুঁটেকে ডেকে তুলি, কিছু একটা করতেই হবে। কি করি? পুঁটে যদি সত্যি ওজা ডাকে? ডাকলে ডাকবে, আগে তো ডাকাতিটা আটকায়। তুমি আবার এসেছো? খেয়াল আছে তো কি বলেছিলাম? জানি জানি, তো এলাম। পাশের বাড়িতে ডাকাত আসছে, তোকে এখনই উঠতে হবে, না হলে ওদের যে মস্ত ক্ষতি হয়ে যাবে রে। চল চল। হ্যাঁ, ডাকাত? আর কোনো কথা নয়, যা বলছি তাই কর। ডাকাত 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 ডাকাত। ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে। ওরে বাবা রে, এ কে রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে। কোথা থেকে এই পালোয়ানটা এলো রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো রে। ওরে বাবা রে। আগে জানলে ডাকাতি করতে আসতাম না রে। আর কোনোদিন ডাকাতি করব না রে। এবারের মতো মাফ করে দাও, আমরা এই গ্রামে আর আসবো না। মা কসম, ডাকাতি আর করব না। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু ফের যদি দেখেছি। না না না, আর কখনো না, আর কখনো না। সাবাস সাবাস পুটে। পুটে আমাদের গর্ব। পুঁটের মতো ছেলে হয় না। এরপর তো পুঁটের সাথে ওর ভূত পিসের খুব বন্ধুত্ব হয়ে গেল। পুঁটে এবার আরো ভালো করে গ্রামের মানুষের সেবা করতে লাগলো। এমনকি গ্রামের যত গুন্ডা বদমাশ আছে সব কটাকে পিটিয়ে ঠান্ডা করতে লাগলো। সব হাড় ভেঙে গেল রে। ওরে বাবা
বাবা রে, ওরে বাবা রে, আমাদের বললাম আমাদেরই মারতে আসছে রে। ভাই পালা! ও কোথায় কোথায় পালাবো? যেদিকে দু চোখ যায়। ভূত, তুমি রাগ করো না। আমি তোমাকে বুঝতে পারিনি। কত খারাপ খারাপ কথাই না বলেছি। রাগ করিনি রে পুঁটে, আমি তোদের কারোর খারাপে চাই না রে। আমি বুঝতে পেরেছি গো ভূত পিসে। তবে তুই আর আমাকে তাড়িয়ে দিবি না তো? না না, তাড়াবো কেন? তবে তবে আবার কি? আমি অত তাড়াতাড়ি কাজ করতে পারি না, কষ্ট হয় তো। আরও তো খেতেও পারি না, সত্যি বলছি গো। বুঝেছি রে, আমিও আর অত তাড়াহুড়ো করবো না। তবে তবে আবার কি? তবে গিন্নির হাতের রান্নাটা আসলে কেমন যেন করে দেয়, বুঝিস তো? বুঝেছি, খুব বুঝেছি। এরপর পুঁটে আর ভূতের কোনো দিন ঝগড়া হয়নি। ওরা খুব শান্তিতে ঘর করতে লাগলো। ভূতের দৌলতে পুঁটের অবস্থাও ফিরে গেল। চারিদিকে শুধু পুঁটের জয় জয়কার ছড়িয়ে গেল।